আসসালামু আলাইকুম গাইস, আমি আফ্রিদি জামান আর আজকে আমি যাচ্ছি বরিশাল বেলস পার্কে। বেলস পার্কে যাওয়ার আরও রাস্তা রয়েছে, কিন্তু আমার কাছে কেনই জানি এই রাস্তাটাই বেশি ভালো লাগে। বরিশাল বেলস পার্ক হচ্ছে এমন একটি স্থান যেখানে কোনো উৎসব অথবা অফডে ছাড়াও মানুষের ভিড় দেখা যায়। এই এত ভিড়ের কারণ একটাই, তা হচ্ছে বরিশালের একদম মাঝেই হচ্ছে বরিশাল বেলস পার্ক। এটাকে বরিশালের প্রাণকেন্দ্রও বলা যেতে পারে। তো এখন আমি চলে আসলাম বরিশাল বেলস পার্কে। প্রথমেই যেটা বলতে চাই তা হচ্ছে ফ্যামিলির সাথে একটি ভালো সময় এবং ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেলস পার্ক একটি পারফেক্ট স্পট। তবে কিছু জিনিস আজকে খারাপ লেগেছে, তাই আজকে আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করলাম। এখন যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বা ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো ধরনের ভিড় না। বরিশালের বেলস পার্কের যে ভিড় তা যদি দেখতে হয় তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে শুক্রবার অথবা কোনো উৎসবের দিন। ঢুকতে পারবেন না, বিলিভ মি। আর যেই সমস্যাগুলোর কথা আমি বলবো, যেগুলোর কারণে আমাদের বরিশাল বেলস পার্কের যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। যেই রাস্তায় একটু মানুষ ঠিকভাবে হাঁটাচলা করবে, সেই রাস্তায় এইভাবে রিক্সা গাড়ি চলাচল করলে কীভাবে মানুষ হাঁটবে? তার ভিতরে এত পরিমাণ ফুটকার্ট দিছে, যারা বাইক নিয়ে আসে তাদের বাইক পার্কিং করতেও অসুবিধা হয়। এমনকি যেখানে একটু মানুষ বসে আড্ডা দেয় মাঠে, সেখানে অবধি ফুটকার্ট দিয়ে দিছিল। যদিও আজকে আমি দেখছি ওগুলো নাই, তারপরও বিষয়টা খারাপ লেগেছিল। যেই পরিমাণ ফুটকার্ট দিছে, মানুষ যেটু বাহিরে বের হবে মাঠ থেকে, তার কোনো স্পেস নাই, রাখে নাই আর কি দোকানদাররা, যার কারণে চলাফেরায় আসলেই অনেক অসুবিধা হচ্ছে। তবে বরিশাল বেলস পার্কটা আসলে অনেক ভালো লাগে, কারণ এই জায়গায় আসলে মন মানসিকতা ভালো হয়ে যায়। এটা বললাম ফ্যামিলিকে নিয়ে ভালো সময় কাটানোর জন্য আর ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার জন্য বরিশালের ভিতরে বেলস পার্ক একটি সুন্দর স্পট।